হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নাম্বার 62। তময়ে বয়ম শরণয়ম গচ্ছ সর্বভাবেন ভারত হেয় তৎপ্রসাদয়ম পরম পরা শান্তিময় স্থানম প্রশান্তিতে শাশ্বত। গীতার গান। তাহারও চরণে লব সর্বত শরণ প্রাসাদে হইবে সর্ব বাঞ্ছিত পূরণ। পরা শান্তি পাবে আর শাশ্বত সেই স্থান, সর্বলাভ সেই প্রসাদে দুঃখ নিবারণ। অনুবাদ: হে ভারত, সর্বত্রভাবে তার শরণাগত হও, তার প্রাসাদে তুমি পরাশান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। তাৎপর্য: তাই প্রতিটি জীবের কর্তব্য সকলের হৃদয়ে বিরাজ করছে যে পরমেশ্বর পুরুষোত্তম ভগবান, তার শরণাগত হওয়া এবং তার ফলে জীব জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে যেন নিষ্কৃতি লাভ করে। এই আত্মসমর্পণের ফলে জীব যে স্বয়ং কেবল এই জীবনেরই যেন দুঃখ দর্শন থেকে মুক্ত হয়, তাই তার পরিণামে সে যেন পরমেশ্বর ভগবানকে লাভ করে। জীব জগৎ সম্বন্ধে বর্ণনা করে যেন বৈদিক শাস্ত্রে ঋগ বেদে যেন বলা হয়েছে, তদ বিষ্ণয়ম পরমং প্রদম। যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজা, তাই জাগতিক সব যেন কিছুই যেন প্রকৃতপক্ষে চিন্ময়, কিন্তু পরম পদম বলতে বিশেষ যেন করে ভগবানের নিত্য ধামকেই যেন বোঝানো হচ্ছে, যাকে বলা হয় চিৎ জগৎ এবং বৈকুণ্ঠ লোক। ভগবদ গীতায় পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে, সর্বস্ব চাহম হরিষিদম সন্নিবিষ্টম। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তাই হৃদয়েই যেন অন্তঃস্থলে যেন বিরাজমান পরমাত্মার কাছে যেন আত্মসমর্পণের নির্দেশ দেওয়া অর্থ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেন আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যেই পরমেশ্বর বলে যেন বেঁধে দিয়েছেন। দশম অধ্যায়ে তাকে যেন ব্রহ্ম পরমং ধাম রূপে যেন স্বীকার করা হয়েছে। অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেছেন তাই নয়, নারদ, শিব এবং দেবল, ব্যাস আদি সমস্ত মহাত্মারাও এই শ্রীকৃষ্ণকে সেই স্বীকৃতি দিয়েছে এবং দিয়ে গেছে। তিনি সেই কথাই যেন উল্লেখ করেছেন। শ্লোক নম্বর 63। ইতিমতে জ্ঞানম আখ্যাতয়ম গুহ্যতম গুহ্যতরয়ম ময়া বিদৃশ্যয়মৃত অশেষ্যয়ন যথা ইচ্ছসিয়ম তথা পুরয়। গীতার গান। গ্রহজয় গ্রহজতর জ্ঞান করিলাম আমি, ভালো মন্দ বিচার সে করিবে তুমি। বিচার করিয়া তুমি যাহা ইচ্ছা করো, উপদেশ আমার সে নিত্য তুমি স্মরণ। অনুবাদ: এভাবেই আমি তোমাকে গ্রহজ্য থেকে যেন গ্রহজ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা যেন সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। অনুবাদ তাৎপর্য: ভগবান ইতিমধ্যে অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধে যেন জ্ঞানের বিশ্লেষণ করেছেন। যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি প্রসন্ন, তিনি কখনো যেন অনুশোচনা করেন না, যা কোনো কিছুর যেন আকাঙ্ক্ষাও করেন না। গ্রহ্যতম লাভ করবার ফলে তা যেন সম্ভব হয়। পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উদ্মোচিত করেছেন। একই যেন ব্রহ্মজ্ঞান, কিন্তু একই যেন উচ্চতর। এখানে যথেষ্টি কথাটা যেন পুরো কথাটির অর্থ হচ্ছে যা ইচ্ছা হয় তাই করে। ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র্য হস্তক্ষেপ করেন না। ভগবদ্গীতায় ভগবান সর্বত্রভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায়। অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে যেন
অধস্থ পরমাত্মার কাছে যেন আত্মসমর্পণ করা, যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার যেন নির্দেশ অনুসারে পরিচালিত হতে সম্মত হওয়া উচিত, তা মানব জীবনের পরম সিদ্ধির স্থূল কৃষ্ণ ভাবামৃতে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। যুদ্ধ করবার জন্য অর্জুন যেন সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্কৃত হয়েছিলেন, পরম পুরুষোত্তম ভগবানের কাছে যেন আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের পরম স্বার্থ। একই যেন পরমেশ্বর ভগবানের স্বার্থ নয়। আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করবার স্বাধীনতা সকলেরই জন্য রয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ গ্রহণ করবার সেটি হচ্ছে যেন উত্তম পন্থা। এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকেও প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম